নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। আগামী 15ই মে 2025 সালে বৃহস্পতি গ্রহটি মিথুন রাশিতে অবস্থান করবেন গোচরে। এই গোচরে অবস্থানের জন্য মকর রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মকর রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশি হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি এবং দ্বাদশপতি এই বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব আমাদের শত্রু ঋণ বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান খুবই শুভ। এই ক্ষেত্রে কিসের থেকে, যে ঋণ থেকে মুক্তি হবেন আপনার বা মুক্ত হবেন। সেই সঙ্গে কোনো জায়গায় লোন নিতে চাইলে সময়টা ভালো। সেই সঙ্গে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে। এছাড়া যে কোনো চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন তারা সেখানে সাকসেস পাবেন। ষষ্ঠ ভাবে অবস্থানের জন্য শত্রু নাশ হবে। যে কোনো শত্রুকে আপনি খুব সহজে পরাজিত করতে পারবেন বা তাকে চিহ্নিত করতে পারবেন। যারা বাড়ি ভাড়া দিয়ে কোনো কাজকর্ম করেন, বিল্ডিং কন্ট্রাকশনে যারা কাজকর্ম করেন তারা সাফল্য পাবেন। যে কোনো রোগভোগ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করবে। তবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে সমস্যায় কিন্তু ফেস করতে হবে। তবে এই নিয়ে পরবর্তী সময় আরো ভিডিওগুলো পরপর আপলোড করবো, সেগুলো দেখবেন। আরো বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটিতে মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ষষ্ঠ ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য দ্বাদশপতি ষষ্ঠ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, একদিকে হচ্ছে বৈদেশিক যোগাযোগগুলো আপনাদের আসবে, সেই সঙ্গে একাধিক বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগের প্রভাবে আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, ব্রেড প্লেজার ভালো হবে। ঘর থেকে তার দূরে কোনো কাজকর্ম করেন তারা সাকসেস পাবেন। অর্থনৈতিক উন্নতি হবে, কারণ অর্থতি কোনো খরচ হিসেবে ধরা হয়ে থাকে 6, 10, 2। তাই ষষ্ঠ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে দশম ভাবে, সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের দ্বাদশ ভাবে, এবং বৃহস্পতি গ্রহ তার নবম দৃষ্টি প্রদান করছে আমাদের সেকেন্ড হাউসে। অতএব অর্থত্রিকোণ ভাবগুলোকে আপনাকে কন্ট্রোল করছে। এছাড়া মোক্ষ আকৃতিতে আপনাকে সাহায্য করবে, ধর্মকর্মের রুচি বৃদ্ধি করাবে, ঈশ্বর সাধনা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় বৃদ্ধি পাবে। আবার সেই সঙ্গে বৃহস্পতি গ্রহ ষষ্ঠ ভাবে থাকার জন্য যারা মন্দিরে কোনো টাকা দান করেন তারা কিন্তু সাকসেস পাবেন। এইসব দিক থেকে অবশ্যই সাফল্যকে নির্দেশ করছে। বৃহস্পতি গ্রহটি ষষ্ঠ ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আমরা দশম ভাবে, অর্থাৎ কর্মগৃহে। এটা কর্ম পরিবেশটাকে ভালো করবে, কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এই বৃহস্পতি গ্রহ ষষ্ঠ ভাবে দশম ভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সমাজে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তখন মানুষের সামনে আপনার পরিচিতি হবে, মানুষজন আপনাকে চিনবে। যারা টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন। সোনা গয়না যারা ব্যবসা করেন, 10-15 হান্ড্রেডের ব্যবসা করেন, মুদিখানার ব্যবসা করেন, তারা সাকসেস পাবেন। খুব ভালো এটি। যে কোনো অ্যাডভাইস দেন যারা, তারা কিন্তু খুব সাফল্য নির্দেশ করছে। যেক্ষেত্রে মকর রাশি যদি হয়ে থাকে অবশ্যই সাফল্যকে নির্দেশ করছে। বৃহস্পতি গ্রহটি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি দ্বাদশ ভাবে। এর ফলে শত্রু নাশ হবে, যেমন ঠিক তেমনি ব্যয়কে কমাবে, ধর্মকর্মের রুচিকে বৃদ্ধি করাবে, শান্তির একটা ঘুম হবে আপনার, ব্রেড প্লেজার আপনার ভালো হবে। এইসব দিক থেকে সাফল্যকে নির্দেশ করছে। এছাড়া কোনো রোগভোগ থেকে দ্রুত আরোগ্য হওয়া বা হাসপাতালাইজ থেকে মুক্ত হওয়া কেউ নির্দেশ করছে। বৃহস্পতি গ্রহটি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির সেকেন্ড হাউসে, অত্যন্ত শুভ এটি। এর ফলে আমাদের আর্থিক উন্নতি হবে, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে। যারা কথা বেছে খান, যারা দালালি করেন, তারা খুব সাকসেস পাবেন। এছাড়া আপনার কথা দিয়ে মানুষের মনের একটা জায়গা করে নিতে পারবেন এই সময়। এবং হচ্ছে সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদানের জন্য এই সময় আপনাদের কুটুম্বদের সঙ্গে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খুব ভালো মজবুত হবে।
টাকা পয়সা জমাতে পারবেন, ইনকাম করতে পারবেন, সেভিংস করতে পারবেন। এই সকল দিক থেকে অবশ্যই আপনারা সাকসেস পাবেন। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক বা ঠিকযুষ্টি যেটা আপনার বাড়িতে রয়েছে, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে। এই বৃহস্পতি গ্রহটি গোচরের উপর ডিপেন্ড করে কথাটা বলছি। বৃহস্পতি গ্রহটি আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে, সেই গ্রহটি আপনার জন্মছকে রাহু দ্বারা, কেতু দ্বারা কিংবা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা, বা রবি দ্বারা কম্বাস বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা, কতখানি ডিগ্রিতে রয়েছে, নবধারা চক্রে কোন তারায় অবস্থান করছে, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে। শুধুমাত্র একটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে বললে অনেকের মিলে অনেকের মিলে না, একটাই কারণ এখানে। কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা। আমার জন্মছক আপনার জন্মছক কিন্তু এক নয়, বা পাশের বাড়ির লোকের জন্মছক এক নয়, প্রত্যেকে আলাদা আলাদা। বৃহস্পতি গ্রহের গোচর হচ্ছে প্রত্যেক কিছু না কিছু সুফল অবশ্যই হবে। আমার মনে করুন মকর রাশি, আপনারও মকর রাশি, আপনার বাড়ির পাশে যে ব্যক্তি রয়েছে তারও মকর রাশি, আপনার একরকম হলো, আমার একরকম হলো, পাশের বাড়ি একজনের একরকম হলো, তাহলে হচ্ছে এমন ডিফারেন্সটা হয় এই একটাই কারণ যে জন্মছক খুব গুরুত্বপূর্ণ। তাই জন্মছককে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক ব্যবহার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।